আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ACIP ডাটাকম কোর টেকনোলজি কোর্সের আজকে আলোচনা করব হচ্ছে চ্যাপ্টার 14 RSTP ইমপ্লিমেন্টেশন এন্ড কনফিগারেশন। তো আমরা শুরু করি আজকে। ওকে, RSTP ইমপ্লিমেন্টেশন এন্ড কনফিগারেশন। এখানে হচ্ছে আমরা লেয়ার টু নেটওয়ার্কে লুপ অ্যাভয়েড করার জন্য আমরা এসটিপি ব্যবহার করে থাকি। এসটিপির বলা যায় আপডেট ভার্সনটা হচ্ছে আমাদের আরএসটিপি, র্যাপিড স্প্যানিং প্রোটোকল। তো এটা কিভাবে লুপ প্রিভেন্ট করে এবং কিভাবে আমরা এটাকে কনফিগার করতে পারি ওয়েব সুইচের ক্ষেত্রে, আমরা এটা আজকে দেখবো আর কি। তো মূল কাজ হচ্ছে আমাদের যেটা আরএসটিপি এবং এসটিপি কিছু কম্প্যারিজন, আর বেসিক আরএসটিপি কনফিগারেশনের বিষয়গুলো বা ভেরিফিকেশন, ট্রাবল শুট, এগুলো দেখব। ইন্ট্রোডাকশন টু আরএসটিপি, এসটিপি রিভিউ অ্যান্ড ডিফেক্টস। মানে এসটিপির কিছু আম, বলা যায় যে অপটিমাইজেশন আরএসটিপি তে নেওয়া হয়েছে আর কি, বা বলা যায় যে অপটিমাইজ করা হয়েছে এরকম। এসটিপি ইমপ্লিমেন্টেশন এখানে যেটা দেওয়া হয়েছে যে তিনটা সুইচ, এটা হচ্ছে একটা রিং নেটওয়ার্ক। এই রিং নেটওয়ার্কে সুইচ ওয়ান, সুইচ টু, সুইচ থ্রি এটা একে অপরের সাথে কানেক্টেড এবং তারা একটা নির্দিষ্ট টাইম পরে হ্যালো টাইম বা হ্যালো মেসেজ কমিউনিকেট করতেছে, হ্যালো বিপিডিও কমিউনিকেট করতেছে। হ্যাঁ, তো এটার ভিতরে অটোমেটিক্যালি বেসড অন ম্যাক অ্যাড্রেস অ্যান্ড প্রায়োরিটি, বেসড অন যেটাকে আমরা বলি হচ্ছে ব্রিজ আইডি, বেসড অন ব্রিজ আইডি আমাদের একটা সুইচ হচ্ছে এখানে রুট ব্রিজ হবে, অন্যান্য সুইচ গুলো হচ্ছে নন রুট ব্রিজ হবে আর কি। হ্যাঁ, আর এখানে আমাদের কনভার্স টাইম, যেটা এসটিপির ক্ষেত্রে কনভার্স টাইমটা হচ্ছে একটা ব্লকিং স্টেট থেকে বা ডাউন স্টেট থেকে একটা পোর্ট ফরওয়ার্ডিং স্টেটে আসতে অ্যারাউন্ড 50 সেকেন্ডের মতো টাইম স্পেন্ড করবে আর কি। ওকে, তো আমরা এখন একটু চলে যাব এসটিপি ট্রি জেনারেশন প্রসেস। তো এখানে রুট বেস সিলেকশনটা আসলে একটা প্রসেসের মাধ্যমে এটা কমপ্লিট হয় আর কি। যে কোনো সুইচি রুট বেস কনসিডার হয় না বা ইলেক্ট হয় না আর কি। তো রুট বেস হওয়ার জন্য আমাদের কিছু শর্ত থাকে, যে ওই শর্ত অনুযায়ী আসলে রুট বেস সিলেক্ট হয়। ধরুন 4 স্টেপস অফ এসটিপি ক্যালকুলেশন। এসটিপি ক্যালকুলেশনের এখানে চারটা স্টেপ দেওয়া আছে। নাম্বার ওয়ান হচ্ছে ইলেক্ট দ্য রুট ব্রিজ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ইলেক্ট রুট ব্রিজ অন স্পেসিং নেটওয়ার্ক। ইলেক্ট দ্য রুট পোর্ট সিলেকশন হয়, দেন ডেজিগনেটেড পোর্ট, দেন ব্লক অর নন ডেজিগনেটেড পোর্ট। এই সিলেকশন গুলো প্রথমে করে নেয় আর কি, যখন আমরা এসটিপি এনাবল ডিভাইসে আমরা কাজ করি, বা এসটিপি ইটসেলফ নিজে এই ক্যালকুলেশন গুলো করে থাকে আর কি। তো এসটিপি পোর্ট স্টেট ট্রানজিশন যখন হচ্ছে ডিসেবল বা ডাউন স্টেট থেকে যখন সে ফরওয়ার্ডিং স্টেটে আসতে, ফরওয়ার্ডিং স্টেটে আসে, সে অলমোস্ট 15 to 15:30 এবং এইখানে সে 20 সেকেন্ড সময় নেয়, অ্যারাউন্ড 50 সেকেন্ডের মতো ডিলে এখানে কাউন্ট হয় আর কি। তো এসটিপি পোর্ট স্টেট ট্রানজিশন, তো এখানে ব্লকিং স্টেট থেকে একেবারে ফরওয়ার্ডিং স্টেট পর্যন্ত স্টেপ ওয়াইজ দেওয়া আছে। ওকে, দেন ডিসঅ্যাডভান্টেজ অফ এসটিপি, যেটা যে কারণে আমরা আরএসটিপি এখন শিখবো আর কি। তো এসটিপি এনশিওরস লো ফ্রি নেটওয়ার্ক বাট স্লো, এটা একটা কারণ যে স্লো, লিডিং টু সার্ভিস কোয়ালিটি ডিটারিয়েশন if the network topology changes frequently. Connection on the STP network are frequently turned down, causing frequent service interruption. STP has the following disadvantages. Number one, STP does not differentiate between port rows according to their state, making it difficult for less experienced administrator to learn about deploy this protocol. So comparatively easy, just complex না আর কি। তারপরে ports listening, learning, blocking state are the same for user because they are all prevented from forwarding service traffic. মূলত যখন পোর্টটা এখানে ফরওয়ার্ডিং স্টেটে থাকে তখনই আসলে বেসিক্যালি ট্রাফিকটা ফরওয়ার্ড করতে পারে, আদারওয়াইজ না, ফরওয়ার্ড করতে পারে না আর কি।
STP algorithm does not determine topology changes until timer expires, delaying network convergence. যেটা টাইম, যেটা প্রথমে যেটা বললো যে স্লো টু কনভার্জ, এই একটা বিষয় বড় অ্যাডভান্টেজ আর কি, ডিসঅ্যাডভান্টেজ আর কি। এসটিপি ডিপেন্ডেন্সি অন টাইমার্স, টাইমার্স এর উপরে সে ডিপেন্ডেবল আর কি। ফরওয়ার্ডিং ইজ এ ফরওয়ার্ড ডিলে টাইমার 30 সেকেন্ড বিফোর কামিং টু ফরওয়ার্ডিং স্টেট, তার মানে হচ্ছে তার লিসনিং এবং লার্নিং স্টেট ফরওয়ার্ড সেকেন্ড এবং ফরওয়ার্ড সেকেন্ড করে 30 সেকেন্ড সময় সে নিয়ে নেয়। স্লো এসটিপি রিকনভার্জেন্স, তাহলে এটা যদি আহ, বেশি টাইম নিয়ে নেয় তাহলে আমাদের এটা কম্পারেটিভলি স্লো হবে, ট্রাফিক ফ্লোটা দেখা যাচ্ছে যে প্যাকেট লস হবে, বা কাস্টমার এক্সপিরিয়েন্স খারাপ হবে আর কি। এসটিপি টপোলজি চেঞ্জ মেকানিজম, কিভাবে মেকানিজম গুলো হয় আর কি, যে যখন একটা লিঙ্ক ডাউন হয়ে যায় রিং নেটওয়ার্কের ভিতরে সে আবার রিক্যালকুলেট করে দেন আবার ট্রাফিক ফরওয়ার্ড করে, সাথে সাথে ট্রাফিক ফরওয়ার্ড করতে পারে আর কি। তো এই এসটিপির যে লিমিটেশন গুলো আমরা দেখলাম, এই লিমিটেশনটা ওভারকাম করার জন্য আসলে আরএসটিপি ইন্ট্রোডিউস করা হয়েছে, বা IEEE এটা আরএসটিপি ইন্ট্রোডিউস করছে আর কি। তো আরএসটিপি হচ্ছে কি, যে এখন আমরা আরএসটিপি নিয়ে একটু ডিটেলস জানবো আর কি। আরএসটিপি ডিফাইন্ড ইন IEEE 802.1W was developed based on এসটিপি, তার মানে হচ্ছে এসটিপির উপরে বেস করে এটাকে জাস্ট ইমপ্রুভ করা হচ্ছে। আরএসটিপি optimizes এসটিপি in many aspects, provides a faster convergence speed, number one, is compatible with এসটিপি। আবার এটার সাথে কম্প্যাটিবিলিটি রাখা আছে, মানে হচ্ছে একটা ডিভাইস হচ্ছে আপনার এসটিপি তে রান করতেছে আর একটা ডিভাইস আরএসটিপি তে রান করতেছে, তারপরেও এটা কি করবে, প্রোটোকল কমিউনিকেট করতে পারবে আর কি। RSTP has the following improvements, যেমন additional port roles to simplify the learning and deployment of STP, তার মানে হচ্ছে লিসনিং স্টেটটাকে এখানে মাইনাস করা হচ্ছে আর কি। রিডিফাইন্স পোর্ট স্টেট গুলো একটু রিডিফাইন করা হয়েছে। Change the configuration BPD format and uses the flags field to describe port roles. Process configuration BPD differently from STP. Provides fast convergence, adds protection function. কিছু protection function এখানে অ্যাড করা হয়েছে আর কি। BPD ফিল্টার গার্ড এই জিনিসগুলো হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়েছে। আরএসটিপি অ্যাপ্লিকেশন অনেক ক্যাম্পাস নেটওয়ার্ক, যেমন হচ্ছে স্পেশালি ডিস্ট্রিবিউশন এবং হচ্ছে অ্যাক্সেস, সাধারণত এটা লেয়ার টুতেই থাকে আর কি, কারণ এখান থেকে মাল্টিপল ডিভাইস কানেক্ট করতে হয় আর কি। এই পোর্শনটা আবার দেখা যাচ্ছে লেয়ার 3 নেটওয়ার্ক আমরা যে পর্যন্ত বলতেছি, এই দ্যাট মিনস কোর ডিস্ট্রিবিউশন এবং অ্যাক্সেস, এই পুরোটাও দেখা যাচ্ছে যে অনেক সময় লেয়ার 2 তে থাকে। সেক্ষেত্রে আমাদের এইভাবে এসটিপির যে কনসিডারেশন গুলো বা আরএসটিপির যে কনসিডারেশন গুলো এগুলোকে মাথায় রাখতে হয় আর কি। ইমপ্রুভমেন্টস মেড ইন আরএসটিপি, কি কি ইমপ্রুভমেন্টস নিয়ে আসা হয়েছে? ইমপ্রুভমেন্ট 1, পোর্ট রোল। আগে যেমন ছিল রুট পোর্ট, এখনো রুট পোর্ট আছে। ডেজিগনেটেড পোর্ট, এখনো ডেজিগনেটেড পোর্ট আছে। অল্টারনেট পোর্ট, যে পোর্টটা হচ্ছে ব্লক এসটিপি তে আমরা বলতেছিলাম, হ্যাঁ, সেই পোর্টটাকে আমরা এখানে বলতেছি হচ্ছে অল্টারনেট। এটা হচ্ছে জাস্ট নেমিং চেঞ্জ আর কি। আর এসটিপি defines additional port roles to simplify the learning and deployment of the protocol. আর একটা যেটা দেওয়া আছে যে এই কন্ডিশনে ব্যাকআপ পোর্ট, আর এই কন্ডিশন হচ্ছে এটা কি অল্টারনেট পোর্ট, জাস্ট নেমিং কনভেনশন বা নেমিংটা একটু চেঞ্জ হয়েছে। ইমপ্রুভমেন্ট 2 হচ্ছে পোর্ট স্টেট। পোর্ট স্টেট, এসটিপি পোর্ট স্টেট কি ছিল, প্রথমে ফরওয়ার্ডিং, এখানেও ফরওয়ার্ডিং আছে। রুট পোর্ট এবং ডেজিগনেটেড পোর্ট, এই দুইটা রোল যে পোর্ট গুলো পাবে ওই পোর্ট গুলো হচ্ছে ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। লার্নিং স্টেট এখানে ছিল, এখানেও লার্নিং স্টেট আছে, লিসনিং স্টেটটাকে এখানে নাই করে দেওয়া হয়েছে। ডিসকার্ডিং স্টেট এখানে চলে আসছে আর কি। ব্লকিং, ডিসেবল, এই তিনটা স্টেপ এখানে আরএসটিপি তে ডিসকার্ডিং স্টেট, তার মানে এখানে টোটাল স্টেট হয়ে গেছে 3টা, আর আগে ছিল হচ্ছে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা।
এই হচ্ছে ইমপ্রুভমেন্ট পোর্ট স্টেটের রেসপেক্ট, যেখানে বেসিক্যালি টাইমটাকে রিডিউস করা হয়েছে। ইমপ্রুভমেন্ট 3 কনফিগারেশন বিপিডিউ আর এস টি বিপিডিউ। তো কনফিগারেশন বিপিডিউ যেটা, যে আরএসটিপি কনফিগারেশন বিপিডিউ ইজ দ্য flag built in STP BPDU determine the port role. RSTP has the following changes except that format of RSTP is the same as that of the STP. এই যে BPDU type আর কি, the value of the type field is changed from 0 to 2. Devices running STP will discard configuration BPDU sent from devices running STP. Flaxfield uses the 6-bit reserved in STP. The configuration BPDU is called a rapid spanning tree bridge protocol data in. Just এটাকে বোঝানোর জন্য। তো এরপরে হচ্ছে ইমপ্রুভমেন্ট ফর কনফিগারেশন বিপিডিউ প্রসেসিং। কনফিগারেশন বিপিডিউ প্রসেসিং, আগে যেমন 2 সেকেন্ড পর পরে সে বিপিডিউ আদান প্রদান করতো ডিফারেন্ট সুইচের সাথে, তো অনুরূপভাবে এখনো সে করে আর কি। এইখানে ইমপ্রুভমেন্ট বলতে যেটা, যে কনফিগারেশন বিপিডিউ ট্রান্সমিশন আফটার দ্য টপোলজি বিকামস স্টেবল। RSTP improves transmission made of configuration BPDU. RSTP allow non-root bridge to send configuration BPDU. Non-root bridge সে configuration BPDU send করতে পারবে at an interval of hello time after the topology becomes stable, regardless of whether they have received configuration BPDU from the root bridge. তো এখানে কি হচ্ছে যে রুট ব্রিজ বিপিডিউ সেন্ড করতেছে, সে ট্রাভেল করতেছে। ইমপ্রুভমেন্ট ফর কনফিগারেশন বিপিডিউ প্রসেসিং, যখন লিঙ্ক ডাউনের ব্যাপারগুলো হচ্ছে, যেমন এই লিঙ্কটা ডাউন হয়ে গেছে, এইটা হচ্ছে ব্লকিং স্টেটে ছিল আর কি। ইফ এ পোর্ট ডাজ নট রিসিভ এনি কনফিগারেশন বিপিডিউ, তাহলে যেহেতু ডাউন, সে কনফিগারেশন বিপিডিউ রিসিভ করবে না, স্বাভাবিক। ফ্রম দ্য আপলিং ডিভাইস, তাহলে আপলিং ডিভাইস থেকে সে পাবে না। উইদিন দ্য টাইম আউট ইন্টারভেল, 3 ইন্টারভেলস অফ দ্য হ্যালো টাইমার। হ্যালো টাইমার তাহলে 2 সেকেন্ড, তাহলে 3 ইন্টারভেল, তাহলে 3 × 2 6 সেকেন্ড। 6 সেকেন্ড যদি সে রিসিভ না করে, তাহলে দ্য ডিভাইস কনসিডার দ্যাট নেগোসিয়েশন উইথ দ্য নেইবার ফেজ, তাহলে এই নেইবারটাকে সে কি করবে, ডাউন করে দিবে। তখন পুনরায় এটাকে ডাউন কনসিডার করে এদিকে আবার সে কন্ট্রোলটাকে রিক্যালকুলেট করবে আর কি। ওকে, ইমপ্রুভমেন্ট ফর কনফিগারেশন বিপিডিউ প্রসেসিং, আগেরটাই লিঙ্ক ফল্ট, দেন রিক্যালকুলেট, যেটা যে এখান থেকে তাহলে আমার কনফিগারেশন বিপিডিউ আপলিং থেকে পাবে, এখান থেকে পাবে, সে আবার এখান থেকে রেসপন্স করবে আর কি। When a port receives an RST BPDU from the uplink designated bridge, the port compares the cached RSTP BPDU with its own RST BPDU, মানে জাস্ট কম্প্যারিজন করে দেখবে যে কি হবে। তারপরে ফাইনালি নেটওয়ার্ক কনভার্স এ পার্টিসিপেট করবে। ফার্স্ট কনভার্জেন্স মেকানিজম, যেটা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট কনভার্জেন্স মেকানিজম, ওই যে পোর্ট স্টেটে যেটা দেখলাম আমরা, লিসনিং স্টেটটাকে সে ক্লোজ করে দিছে এবং ওই টাইমারটা অটোমেটিক্যালি চলে গেছে। তাহলে ওই টাইমারটা 15 সেকেন্ড, যে টাইমারটা ওইটা চলে গেলে অ্যারাউন্ড 30 সেকেন্ডের ভিতরে সে ডাউন বা ব্লকিং স্টেট থেকে ফরওয়ার্ডিং স্টেটে চলে আসতে পারে আর কি। এবং এখানে আরো কিছু জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে, যেমন এখানে দেখেন এস পোর্ট। RSTP introduces the S port. If a port is located at the S of a network, directly connects to a terminal, it can be configured as an S port. S port does not participate in RSTP calculation and can directly enter the forwarding state from the discarding state. তার মানে সাপোজ এই যে সার্ভারটা বা এখানে পিসি একটা কানেক্ট আছে, কোনো কারণে কেবলটা ডাউন হয়েছে বা পিসি বা সার্ভারটা ডাউন হয়েছে, তো ইমিডিয়েটলি সুইচ পোর্ট কি হয়ে যাবে, ইমিডিয়েটলি অফ হয়ে যাবে, যদি আমি এটাকে এস পোর্ট হিসেবে কনফিগার করি। এটা একটা সুবিধা। তাহলে এখানে আমাদের যেমন যদি রাউটারে কানেক্ট হয়, ওই পোর্টটাও আমরা এস পোর্ট হিসেবে কনফিগার করবো, তাহলে এসটিপির যে টাইমার, ওই টাইমারটা সে নিবে না। এটা হচ্ছে আমরা বলতে পারি যে ফার্স্ট কনভার্জেন্স মেকানিজম, এভাবে আমরা কনসিডার করতে পারি আর কি। তারপরে হচ্ছে
প্রপোজাল or agreement, short mechanism, করতে নাই। Topology change, link files, প্রোটেকশন ফাংশন, কিছু প্রোটেকশন ফাংশন এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, যেমন হচ্ছে এখানে অন আরএসটিপি নেটওয়ার্ক এস পোর্ট ডাজ নট রিসিভ আরএসটিপি ভিডিও ইন নরমাল সেশন। তার মানে হচ্ছে সে কোনো বিপিডি রিসিভ করবে না। ইফ এ সুইচিং ডিভাইস রিসিভ ম্যালিসিয়াস আরএসটিপি ভিডিও অন এস পোর্ট, the switching device automatically sets S port with non-S port, performs STP calculation. This causes network flagging. VPD protection enables a switch to set the state of an S port to arrow down if the S port receives an RSTP video. তাহলে এখানে আমরা যখন এরএস বিপিডি প্রোটেকশন যখন আমি এনেবল করব, তখন এই ফাংশনটা যদি আমি এস পোর্ট হিসেবে এটাকে কনফিগার করি, অটোমেটিক্যালি সেটা অ্যারো ডিসেবল স্টেটে কানেক্টেড এস পোর্ট কানেক্টেড ডিভাইস যে পোর্টটা, এই পোর্টটা সে অটোমেটিক্যালি মানে লজিক্যালি ডাউন করে দিবে আর কি। তাহলে আমরা আদার্স নেটওয়ার্ক গুলো আনইন্টারাপ্টেড থাকলো আর কি। প্রোটেকশন ফাংশনস যেমন রুট পোর্ট, সেগুলো দরকার নাই। ওয়ার্কিং মেকানিজম অফ আরএসটিপি, আরএসটিপি তে আমরা আসলে কিভাবে কাজ করব। আরএসটিপি টপোলজি কনভার্জেন্স প্রসেস, যেমন এখানে ব্রিজ আইডি নিয়ে ক্যালকুলেশন হয়। প্রথমে কি করে যে সে রুট ব্রিজ সিলেকশন করে বেসড অন ব্রিজ আইডি। তো লোয়ার ভ্যালুকে সে ক্যালকুলেট করে যে কোনটা লোয়ার, যেমন এখানে যেটা দেওয়া হয়েছে, যা আফটার আরএসটিপি ইজ অ্যানাবল অন এ সুইচ, যখন আরএসটিপি আমরা অ্যানাবল করব, দ্য সুইচ কনসিডার ইটসেলফ অ্যাজ দ্য রুট ব্রিজ। সে নিজেই কি করবে, আমি রুট ব্রিজ, সেন্স আরএসটিপি ভিডিও। সে কি করে, তাহলে প্রতিটা সুইচই কিন্তু তার নেইবার সুইচকে কি করছে, যে তার ব্রিজ ইনফরমেশন সেন্ড করে দিছে এবং বলছে অ্যাজ এ ডেজিগনেটেড পোর্ট হিসেবে। তাহলে এখানে আদান প্রদানটা এখানে হয়ে গেল, অল পোর্টস আর ডেজিগনেটেড পোর্টস এন্ড আর ইন ডিসকার্ডিং স্টেট। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আর কি, টপোলজি কনভার্সন প্রসেস। দেন হচ্ছে সে যখন প্রপোজাল, এখানে কি হলো যে রুট ব্রিজ হচ্ছে কি করছে, প্রপোজাল সেন্ড করছে, আপলিঙ্ক থেকে এটা আসছে, এটা হচ্ছে আমার কি ডাউনলিঙ্ক। দেন এখানে কনভার্জেন্স হচ্ছে কিভাবে, যে ব্রিজ আইডি ছোট কোনটা, এটা ছোট, তাহলে এটাকে সে আপলিঙ্ক পোর্ট হিসেবে তোমার কনসিডার করবে, আর এটা হচ্ছে ডাউনলিঙ্ক পোর্ট হিসেবে কনসিডার করবে। তো এদিক থেকে যে প্রপোজালটা আসবে সেই প্রপোজালে সে কি করবে, অ্যাগ্রি করবে। এইভাবে আসলে মানে রুট বেস সিলেকশনের প্রসেসটা কমপ্লিট হয় আর কি। আরএসটিপি টপোলজি কনভার্জেন্স প্রসেস, তার ফাইনালি যখন হচ্ছে রুট বেস সিলেকশন হয়ে যায়, রুট বেস হচ্ছে কানেক্টেড পোর্ট হচ্ছে ডেজিগনেটেড পোর্ট, অপোজিট পোর্ট হচ্ছে রুট পোর্ট হিসেবে সিলেক্ট হয়, অপোজিট পোর্ট রুট পোর্ট হিসেবে সিলেক্ট হয়। তারপরে হচ্ছে এই যে সুইচ 2 এবং সুইচ 3, তখন এই দুইটা সুইচের আবার কম্প্যারিজন হয় যে ব্রিজ আইডি কার ছোট, ওই অনুযায়ী সে হচ্ছে, যদি এটা ছোট হয় তাহলে এইটার সাথে কানেক্টেড পোর্ট হচ্ছে ডেজিগনেটেড পোর্ট হয়, আর অপোজিট যে পোর্টটা থাকে সেটা অল্টারনেট পোর্ট হিসেবে বা ব্লক পোর্ট হিসেবে থাকে, যাতে করে লুপ ক্রিয়েট হয়। এই হচ্ছে টোটাল রুট বেস সিলেকশন প্রসেস আর কি। এইভাবে আসলে বেসিক্যালি আরএসটিপি কাজ করে আর কি। এখন কনফিগারেশনের যে বিষয়টা, কনফিগারেশন খুব ইজি। বেসিক আরএসটিপি কনফিগারেশন কমান্ডস, এসটিপি মোড, তারপরে হচ্ছে আপনার এসটিপি, আপনি কোন মোড এনেবল করতে চাচ্ছেন আর কি, এসটিপি আরএসটিপি না এমএসটিপি। তো যেহেতু আমরা আরএসটিপি নিয়ে কথা বলতেছিলাম, তাহলে এসটিপি মোড আরএসটিপি। The switch supports three working mode: STP, RSTP, multiple spanning tree protocol, MSTP. By default, switch works in MSTP. এটা হচ্ছে MSTP টা হচ্ছে বাই ডিফল্ট হোয়াই ডিভাইসের ক্ষেত্রে, কোন ডিভাইসের ক্ষেত্রে কিন্তু আবার এটা ডিফল্ট।
তারপরে এটা অপশনাল, কনফিগার দ্য সুইচ অ্যাজ দ্য রুট ব্রিজ হিসেবে যদি আমরা কনফিগার করতে চাই এসটিপি রুট প্রাইমারি। বাই ডিফল্ট সুইচ ডাজ নট ফাংশন অ্যাজ দ্য রুট ব্রিজ অফ অ্যানি স্প্যানিং ট্রি, আমাদেরকে বলে দিতে হয়। আবার যদি এরকম হয় যে আমরা প্রায়োরিটি একেবারে লোয়ার প্রায়োরিটি দিতে পারি আর কি, যে অনেক সময় আমরা লোয়ার প্রায়োরিটি দেই যাতে করে নন রুট ব্রিজ থেকে আহ, মানে আমরা ফাইনালি ওই সুইচটাকে আসলে রুট ব্রিজ হিসেবে চাচ্ছি, এটা সিলেক্ট করা আর কি। রান দিস কমান্ড, দ্য প্রায়োরিটি ভ্যালু অফ দ্য সুইচ ইজ সেট টু 0, ক্যান নট বি চেঞ্জড, এটা চেঞ্জ হবে না আর কি। হ্যাঁ, আর মাল্টিপল সুইচ যদি আমি রুট প্রাইমারি হিসেবে কনফিগার করে থাকি, তখন আবার যেটা হবে যে সুইচের ম্যাক অ্যাড্রেস, লোয়ার ম্যাক অ্যাড্রেস যেটা, ওটার উপরে বেস করে আসলে ইলেকশন হবে আর কি। STP root secondary, by default a switch does not function as a secondary root bridge of any spanning tree. প্রাইমারি বা সেকেন্ডারি কোনোটাই ডিফল্ট হিসেবে কাজ করে না। তো যদি আমি এই কমান্ডটা প্রেস করি তাহলে এটার প্রায়োরিটি ভ্যালু হয়ে যাবে হচ্ছে 4096। তাহলে রুট প্রাইমারি যদি দেই তাহলে আমাদের ভ্যালু 0 হবে, আর সেকেন্ডারি দিলে 4096। কিন্তু সিসকোতে যদি চিন্তা করি তাহলে এই ভ্যালু কিন্তু ডিফারেন্ট সিসকোর ক্ষেত্রে, প্রাইমারি সেকেন্ডারি যে কনসিডারেশন। তার দেন হচ্ছে রুট প্রায়োরিটি, আমরা এইভাবেও রুট প্রায়োরিটি সেট করতে পারি। এসটিপি প্রায়োরিটি, তারপরে প্রায়োরিটি ভ্যালু। প্রায়োরিটি ভ্যালুটা হচ্ছে 4096 এর মাল্টিপল হতে হয় আর কি, কারণ ওই যে বেসড অন টোটাল নাম্বার অফ ভিল্যান। কনফিগার পাথ কস্ট ফর এ পোর্ট, এসটিপি পাথ কস্ট স্ট্যান্ডার্ড, আমাদের এখানে তিনটা স্ট্যান্ডার্ড এখানে দেখাচ্ছে, .1Q1D, 1918, .1QD এবং লিগেসি। Configure a path cost calculation method by default 802 LT standard, but .1T is used to calculate the path cost. আবার পাথ কস্ট আমরা হচ্ছে এখানে ব্যবহার করে থাকি কখন ইন্টারফেসে, যখন হচ্ছে সেকেন্ডারি পাথ যদি ডিফাইন করতে চাই রিং নেটওয়ার্কে, একটা পাথ প্রাইমারি হিসেবে ছিল, এটাকে আমরা সেকেন্ডারি হিসেবে বা অল্টারনেট পাথ হিসেবে ডিফাইন করতে চাচ্ছি, তখন পাথ কস্ট নিয়ে বা এসটিপি কস্ট নিয়ে কাজ করতে হয়। বেসিক আরএসটিপি কনফিগারেশন কমান্ডস, এগুলো এখানে দেওয়া, যেমন এসটিপি প্রায়োরিটি ইন্টারফেস স্পেসিফিক দেওয়া আর কি। তারপরে এনেবল এসটিপি অর আরএসটিপি, এসটিপি তারপরে এনেবল, দ্যাট মিন্স হচ্ছে বাই ডিফল্ট এসটিপি আরএসটিপি ইজ এনেবল অন সুইচ। তারপরে হচ্ছে আমাদের বাকি কনফিগারেশন ইন্টারফেস, যেমন এস পোর্ট এনেবল, এসটিপি প্রোটেকশন কনফিগারেশন। এসটিপি প্রোটেকশন হচ্ছে অন অ্যান এস পোর্ট অফ এ সুইচ, মানে সুইচের এস পোর্টে আমরা এসটিপি বিপিটি প্রোটেকশন দিয়ে থাকি আর কি। বিপিটি প্রোটেকশন ইজ ডিসেবলড অন এ সুইচ, বাই ডিফল্ট বিপিটি প্রোটেকশনটা কি থাকে, ডিসেবল থাকে। আর এটা এনাবল করব হচ্ছে কোথায়, আমরা এস পোর্টে, এনেবল বিপিটি প্রোটেকশন অন এস পোর্ট অফ এ সুইচ। রুট প্রোটেকশন, এসটিপি রুট প্রোটেকশন, হ্যাঁ, যেগুলো আমার নিজস্ব সুইচ না, দেখা যাচ্ছে আপ স্ট্রিম অথবা হচ্ছে কাস্টমারের সুইচে গেছে কানেকশন, ওই পোর্ট গুলোতে আমরা কি করব, এসটিপি রুট প্রোটেকশন দিয়ে রাখবো, যাতে আম, আমার টপোলজিক্যালি আমার যে রুটটা সিলেক্ট করা আছে এটা যেন কোনোভাবে চেঞ্জ না হয়ে যায়। রুট প্রোটেকশন বাই ডিফল্ট ডিজেবল থাকে, আমাদের এনাবল করে নিতে হবে আর কি। লো প্রিভেনশন অন দ্য রুট পোর্ট অ্যান্ড অল্টারনেট পোর্ট, এসটিপি লো প্রোটেকশন। বাই ডিফল্ট লো প্রিভেনশন ইজ ডিসেবল অন এ পোর্ট, বাই ডিফল্ট ডিসেবল থাকে, আমাদের অ্যানাবল করে নিতে হবে। ইন্টারভেল আমরা থ্রেশহোল্ড এগুলো চেঞ্জ করতে পারি, ডিপেন্ডস অন রিকোয়ারমেন্ট। তো এইখানে আমাদের বেসিক আরএসটিপি কনফিগারেশনের একটা টপোলজি দেওয়া আছে, রুট ব্রিজ, নন রুট ব্রিজ, তিনটা সুইচ আর কি, এখানে একটা পিসি কানেক্ট করা আছে। তো এখানে সুইচ ওয়ানের কাজ হচ্ছে কি, এসটিপি মোড আরএসটিপি, এসটিপি এনেবল, এসটিপি রুট প্রাইমারি। সুইচ ওয়ান। সুইচ টুতে আমরা মোড আরএসটিপি, এসটিপি মোড আরএসটিপি, এসটিপি এনেবল, এটা হচ্ছে অ্যাজ এ সেকেন্ডারি হিসেবে। এদের আর নাম্বার 3, হ্যাঁ, স্যার ওটা তো বাই ডিফল্ট তো থাকে হচ্ছে এমএসটিপি, তাই না? সুইচে বাই ডিফল্ট এমএসটিপি থাকে, হ্যাঁ বাই ডিফল্ট তো এমএসটিপি পরবর্তী থাকে। আমি যদি আরএসটিপি তে নিয়ে আসতে চাই মোড দিলাম, কিন্তু পরবর্তীতে এসটিপি এনাবল কেন ওইটা এই কমান্ডটা হ্যাঁ 2 নাম্বার এসটিপি স্যার? এনেবল, এসটিপি এনেবল।
জি, মানে এটা এটা কেন লাগতেছে এখানে? এসটিপি এনাবলটা কেন লাগে? যখন ওয়াই জি, ডিভাইসে, আমি কিছু জি, কিছু ডিভাইসের ক্ষেত্রে দেখছি যেটা কোনোটাই এনাবল থাকে না, মানে এসটিপি নাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, জি, জি, এসটিপি নাই। এই কারণে এই রিস্ক ফ্যাক্টরটা সে আর নিতে চায় নাই, এই জন্য এখানে এই কমান্ডটাকে আচ্ছা, অ্যাড আচ্ছা, করে দিচ্ছে, এসটিপি এনাবল। বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে, তো এখানে তিনটা সুইচ আমরা এখানে ইন্টারকানেক্ট করছে, তারপরে এখানে কনফিগারেশন খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পল কনফিগারেশন। তারপরে হচ্ছে আরএসটিপি, এটাকে আরো এক্সটেন্ড করা হয়েছে। যেমন আমরা রুট প্রোটেকশন এখানে আমরা পোর্ট গুলোকে ফাইন্ড করি যে কোনটাতে কোন প্রোটেকশন দেওয়া যাবে বা দেওয়া যাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট। যে আমার যেমন এখানে সুইচ 3 1 নম্বর পোর্ট এখানে দেওয়া হয়েছে, এই এই পোর্টটাকে সে কিভাবে কি হিসেবে কনফিগার করছে, এস পোর্ট। আমি এই পোর্টটাকে কিন্তু এস পোর্ট হিসেবে কনফিগার করব না, এই পোর্টগুলো এস পোর্ট হিসেবে কনফিগার করব না। ঠিক আছে, আমাকে কনফিগার করতে হবে আমার সুইচ থেকে রাউটার গেছে, হ্যাঁ পিসি গেছে, আদার্স ডিভাইস গেছে, যেগুলো সুইচিং ডিভাইস না, সহজ কথা সুইচিং ডিভাইস না, ওইগুলো পোর্টে আমি কি করব, এসটিপি এস পোর্ট এনাবল। অনেকটা ওই যে সিসকোর পোর্ট ফার্স্টের মতো। হ্যাঁ, পোর্ট ফার্স্টের যে বিষয়টা, এই এস পোর্টের বিষয়টা কিন্তু একই রকম। আচ্ছা, এরপরে তাহলে এনেবল রুট প্রোটেকশন অন সুইচ 1। রুট, এখানে সুইচ 1 কে আমরা কি হিসেবে কনফিগার করছি, রুট হিসেবে কনফিগার করছি। এখন এটা কি দিছি, রুট প্রাইমারি। এখন এই সুইচে ভুল করে কেউ একজন প্রাইমারি দিয়ে দিল, তাহলে তো এটা হতে পারে যে ব্রিজ আইডি সুইচ 2 এর হচ্ছে ছোট কম্পারেটিভলি সুইচ 1 এর সাথে কম্পেয়ার করে, তাহলে এখানে টপোলজিক্যালি কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে ট্রাফিকের প্যাটার্নটা। তো এটাকে আমরা প্রোটেক্ট করার জন্য কোন 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 পোর্টে দেওয়া হয়েছে, এনাবল রুট প্রোটেকশন অন সুইচ 1। তাহলে এখানে আমি রিসিভ করব কার কার কাছ থেকে, 1 আর 2, এই দুইজনের, যেহেতু আমার দুইটাই সুইচ, যদি আরো সুইচ থাকতো অন্যান্য যে পোর্ট গুলো থাকবে, ওই পোর্ট গুলো এসটিপি রুট প্রোটেকশন, অথবা এই রুট প্রোটেকশনটা আমি গ্লোবালিও এনেবল করতে পারি, এসটিপি রুট প্রোটেকশন। তারপরে কি বলা হয়েছে যে সুইচ 3 বিপিডিউ প্রোটেকশন অন সুইচ 3, এসটিপি বিপিডিউ প্রোটেকশন, বিপিডিউ প্রোটেকশন। আচ্ছা, তো এইখানে কিছু পয়েন্ট আছে একটু বলি, যে আরএসটিপি ইজ কনফিগার্ড অন দ্য থ্রি সুইচেস টু এলিমিনেট লেয়ার টু লুপ। ভালো কথা। দ্য কনফিগারেশন রোডম্যাপ ইজ অ্যাজ ফলোস। এখানে জাস্ট কি করা হয়েছে, যে সুইচ 1টাকে দ্যাট মিনস রুট, সুইচ 2টাকে সেকেন্ডারি, আর সুইচ 3 হচ্ছে ডিফল্ট, আর সুইচ 3 এর সাথে কানেক্টেড এন্ড ডিভাইস এস পোর্ট, এতটুকু। আর আরেকটা হচ্ছে রুট প্রোটেকশন বিপিডি, সুইচ 3 বিপিডি প্রোটেকশন। ও আচ্ছা, আমাদের এটা শেষ, আমরা তাহলে একটা কাজ করি, আমরা এই টপোলজিটাই, এটা যেটা দেওয়া হয়েছে আমরা একটা একটু প্র্যাকটিস করে নিই আর কি। দেখি আমাদের ইভিএনজি তে কমান্ড টমান্ড গুলো কাজ করে কিনা। আমাদের এখানে দুইটা মডেলের সুইচ আমরা ইয়ে করছিলাম। আমরা ল্যাবে সাধারণত এই সুইচটা বেশি ব্যবহার করি, বা তিনটা সুইচ এখানে নিলাম। আর এটা হচ্ছে সুইচ 22, এখানে ডিফল্ট যা আছে তাই, এটা চেঞ্জ করলাম টেলনেট। নাম্বার অফ সুইচ নিয়েছে তিনটা। আর এখানে একটা কাজ করতে পারি, যে ভিপিসি যেটা এন্ড ডিভাইস হিসেবে দেখাচ্ছিল একটা নিলাম। এই হচ্ছে আমার C1, এটা C2, এটা C3, এটার সাথে হচ্ছে আমাদের এপিসিটা কানেক্টেড 1/0/0/0। তারপরে ছিল তারপর
সেটা কি সেম করুন। এটা হচ্ছে আমরা ডিফল্ট এখানে কোনো কিছুই করি নাই। এবারে ডিফল্ট অবস্থায় দেখি ক্যারেক্টারিস্টিক্স। বেশি তো সমস্যা নেই। আচ্ছা যাও, এটা যদি আমার লাগবে না। ও, এটা তো ফার্স্ট আছে, এটা চলে আসছে। সিস্টেম ভিউ, এটা হচ্ছে সিস্টেম সিই 6800 সিই 1 ফন্ট, তাই না? সিস্টেম ভিউ আসলে চলে আসছে। Okay. তাহলে এখানে আমরা কি বলতেছিলাম যে ডিসপ্লে এসটিপি, ডিসপ্লে এসটিপি প্রোটোকল স্ট্যাটাস কি দেখা আছে? ডিজেল, দেখছেন? ও, জি স্যার, বাই ডিফল্ট ডিসেবল। এই যে এটা কিন্তু ক্লাউড ডিসেবল। ইঞ্জিন আর কি, হ্যাঁ। এই যে ডিজেল, জি জি। তাহলে এটা তো রিস্কি। জি জি, রাইট। আচ্ছা, ডিপেন্ড প্লাগইন, এটা আবার কি হইল? আসলে, স্যার এমনিতে এনাবল করলে, আমরা যদি এনাবল করে দিই তাহলে কি বাই ডিফল্ট আরএসটি তে যাবে নাকি? এই যে এসটিপি জাস্ট আমরা এনাবল, বললো না এসটিপি এনাবল করতে হবে, তখন কি জি জি বলছে? গ্লোবাল এসটিপি স্টেট উইল বি চেঞ্জ। আচ্ছা, চেঞ্জ হয়, সমস্যা নেই, কমিট করলাম। জি আচ্ছা, এবার আবার সেম জিনিসটা দেখলাম, যে এখন দেখি কি হয়েছে তাহলে। চলে আসছে কিন্তু, হ্যাঁ, কিন্তু জি। এখানে উপরে কি লেখা আছে? এমএসটি। এমএসটি। ওই বাই জন্য ডিফল্ট বলছি, এমএসটি। হ্যাঁ, জি বাই জি, ডিফল্ট বুঝতে পারছি। এমএসটি। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি এটা ডিজে বলছি। ওকে, যাক আসছে, এবার বাসলাম। এবার হচ্ছে একটু, তাহলে আমরা সিম্পলি একটা কমান্ডই দিই আপাতত, সেটা হচ্ছে কি এসটিপি এনাবল। হ্যাঁ, পরেরটা পরে দিই, এবং দেন কমেন্ট।
এখন আমরা যেটা দেখতে চাই, প্রিন্ট প্রিন্ট এই কমান্ডটাই দেই। তো এটার সাথে কানেক্টেড পোর্ট হচ্ছে এটা সুইচ 1, কানেক্টেড পোর্ট হচ্ছে 0 আর 1, তার মানে এই যে প্রথমে দুইটা এইটা এস পোর্ট হিসেবে কনফিগারেশন করা হয়নি। আর স্টেট হচ্ছে ফরওয়ার্ডিং স্টেটে আছে, আর রোল হচ্ছে ডেজিগনেট। ভালো কথা। এবার সুইচ 2 তে গেলাম। সুইচ 2 তে পোর্ট নাম্বার আপ আছে হচ্ছে 0 আর 2। জিরোর কি অবস্থা? জিরো ফরওয়ার্ডিং স্টেটে আছে এবং রুট হচ্ছে রো। এটা ডেজিগনেটেড হলে এটা রুট হবে, অল্টারনেট। দ্যাটস ওকে। 2 নম্বর পোর্টটা হচ্ছে ডেজিগনেটেড পোর্ট এবং ফরওয়ার্ডিং স্টেটে আছে। তার মানে আমাদের ফরওয়ার্ডিং স্টেট হইলো কি, এটা ফরওয়ার্ডিং স্টেট, এটা ফরওয়ার্ডিং স্টেট, এটা ফরওয়ার্ডিং স্টেট, এটা ফরওয়ার্ডিং স্টেট। তাহলে দুইটা বাকি রইল। তো সুইচ 3 তে যদি যাই, তাহলে এমএসটি এইখানে কি করছে ওরা, 1 আর 2 নম্বর পোর্ট, 1 আর 2 নম্বর। 1 নম্বর পোর্টে ওরা বানাইছে এই যে 1/0/1 রুট পোর্ট। তো এটা ডেজিগনেটেড পোর্ট, তাহলে এটা রুট পোর্ট দিতে হবে স্বাভাবিক। আর 2 নম্বর পোর্টে বানাইছে কি অল্টারনেট বা ডিসকার্ডিং, মানে হচ্ছে এই পোর্টটা হচ্ছে এখন বন্ধ, ওটা ব্লকিং স্ট্যাটাস। ব্লক স্ট্যাটাস। হ্যাঁ, তার মানে ঠিক আছে। এখন এটা যে ব্লক স্ট্যাটাস এটা কেন, সেটার উত্তরও আছে আমাদের এসটিপির রুট বেস সিলেকশনের যে প্রসেস। এখন এই তথ্যটা, তো আমরা তো এমএসটিপি দিয়ে করবো না, তাহলে আমি একটা এসটিপি মোডটা এখন চেঞ্জ করে ফেলি আর কি, হ্যাঁ। আমরা এসটিপি আমাদের তো আছে এনেবলের, এখানে এই যে সুইচ ওয়ানটা রুট ব্রিজ, তাই না? হুম 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 হুম। তো যেখানে এখন ওই যে, এই আমাদের ডিফল্ট ক্যালকুলেশন অনুযায়ী দেখাচ্ছে এটা রুট ব্রিজ, জি মানে এই যে এখানে ডিফল্ট যেটা আছে জি জি, এমএসটিপি, এমএসটি অনুযায়ী। এখন এটারে আমরা কি করব, এটারে আমরা এখন বানাবো এসটিপি মোড আরএসটিপি। এই এটা আমরা একটু সবগুলোতে দিয়ে দিই, এসটিপি মোড আরএসটিপি। তো এখানে একটা জিনিসও বলছিলাম, আরএসটিপি একটা সুইচ বা তার পার্শ্ববর্তী সুইচ হচ্ছে এসটিপি, সমস্যা নাই, কম্প্যাটেবল। যখন আমরা এসটিপি থেকে আরএসটিপি তে মাইগ্রেট করব, তখন কিন্তু ওই যে যখন চেঞ্জ করব একটা ইন্টারাপশন হবে, ওটা মাথায় রেখে আমরা চেঞ্জ করে নিতে পারি আর কি। তো এখানে ল্যাব এটা, এই জন্য শিডিউল মেইনটেনেন্স পিরিয়ড নিলাম না, হ্যাঁ, করে ফেললাম। ওকে। এখন এখন আবার এর ঘটনাটা কি একটু দেখে আসি। ডিসপ্লে এসটিপি, আর এটার একটু হেল্প নিই, কি কি কমান্ড অ্যাভেলেবল আছে এখানে। অনেক কমান্ড। ব্রিজ, আচ্ছা এটা দেখি, ব্রিজ, এসটিপি ব্রিজ, লোকাল রুট, এটা কি রুট না লোকাল? লোকাল, লোকালের ইনফরমেশন মানে ওর নিজের ইনফরমেশন। আচ্ছা, এই যে প্রোটোকল এখন হচ্ছে কি দেখাচ্ছে, আরএসটিপি। এখানে আবার এমএসটি আইডি হিসেবে দেখাচ্ছে, বাট এটা অলরেডি আরএসটিপি তে চলে আসছে। এটা হচ্ছে তার এই যে ব্রিজ আইডি, এই ব্রিজ আইডিটার হচ্ছে তার হচ্ছে নিজের ইনফরমেশন, হ্যাঁ, লোকাল। এখন প্রতিটার ইনফরমেশন যদি আমি পিক করি, আমি কি এটা করছি, হ্যাঁ করছি। প্রতিটার ইনফরমেশন আমি পিক করলাম, তাহলে বুঝতে পারবো যে এটার ব্রিজ আইডি হচ্ছে এইটা। তাহলে এটাকে আমরা এখানে রাখলাম। এটা হচ্ছে সুইচ 1 থেকে কপি করলাম, হ্যাঁ। এবার সুইচ 2, সুইচ 2টা হচ্ছে এইটা। এটা হচ্ছে সুইচ 2 এটা। তাহলে সুইচ 3 টা কত? সুইচ 3 টা হচ্ছে এইটা।
মোটামুটি পেয়ে গেছি। এখন তাহলে কম্পেয়ার করি। কম্পেয়ার করি হচ্ছে এই সবগুলো প্রায়োরিটি ডিফল্ট যা আছে তাই 32768। এবার এটা হচ্ছে 7001 স্টার্টিং, এটা হচ্ছে 705, মানে এই পজিশনটা 5, আর এখানে পজিশনটা হচ্ছে 0। এখানে কি অবস্থা? 708, এটা আরো বড়, এটা হচ্ছে 858, তার মানে হচ্ছে এটা হচ্ছে ছোট। এই জন্য এটা বাই ডিফল্ট রুট পেজ হিসেবে চলে আসছে। তাহলে এটা আমরা বুঝে গেলাম যে কেন সেটা রুট ব্রিজ হয়েছে আর কি। এখন রুটের ইনফরমেশনটা যদি নিতে চাই যে রুট কে, তাহলে তাহলে রুট হবে এই যে 7ED2, এটা রুট হবে সবার ক্ষেত্রে। তাহলে আমরা বুঝবো যে এটা এই যে 7ED2 7001। তো এটা তো ইটসেলফ নিজে, আমি অন্য সুইচ থেকে যদি দেখি এই যে 701 7ED2, এটাও তাই। তার মানে ওর ইলেকশন প্রসেস ডান, কমপ্লিট হয়ে গেছে। তাহলে এটা আমরা বুঝে ফেলছি, তাহলে এটা হচ্ছে রুট ব্রিজ। এখন এইখানে সেটা বলতেছে যে এসটিপি রুট প্রাইমারি, এটা রুট ব্রিজ ঠিক আছে, কিন্তু তার প্রায়োরিটি হচ্ছে ডিফল্ট 32768। তো এটা যদি আমরা এটাকে রুট হিসাবে প্রায়োরিটি দিতে চাই, তাহলে কি করতে পারি? এসটিপি রুট প্রাইমারি, যখনই আমরা প্রাইমারি দিব তখন এই ভ্যালুটা তার যে নিজের ইনফরমেশন যেটা, সেটা হয়ে গেছে এই যে 0। যেটা 32768 ছিল সেটা এখন হয়ে গেছে 0। এটা একটা বিষয়। এখান থেকে হচ্ছে আমাদের ইনস্ট্যান্স গ্লোবাল ইনফরমেশন যদি দেখি, টোটাল ইনফরমেশনটা এখানে চলে আসবে যে প্রোটোকল স্ট্যাটাস এনেবল করা হয়েছে, পিপিটি ফিল্টার ডিফল্ট ডিসেবল আছে, এনেবল করি নেই আমরা। তারপরে হচ্ছে এস ফর ডিফল্ট ডিসেবল করা আছে, পাথ কস্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে .1t, ডিফল্ট প্যারামিটার গুলো মোড আরএসটিপি কনফিগার করা হয়েছে। এটা হচ্ছে ব্রিজ ইনফরমেশন, আদার্স ডিটেলস আর কি। হ্যাঁ, এবং এটাকে প্রাইমারি রুট হিসেবে কনফিগার করা হয়েছে। এই জন্য আমরা এই জায়গাটি কি হিসেবে পাচ্ছি? 0 হিসেবে পাচ্ছি। মানে এটা কিন্তু 0 ম্যানুয়ালি করা যায়, প্রায়োরিটি দিয়ে 0 ম্যানুয়ালি কনফিগার করা যায়। এখানে প্রাইমারি রুট দ্যাট মিনস হচ্ছে এটা আসলে প্রাইমারি রুট এইভাবে করা হয়েছে, রুট প্রাইম রুট। ও যে বলছিল যে এসটিপি এটাকে সেকেন্ডারি হিসেবে কনফিগার করতে, রুট সেকেন্ডারি। আর সেকেন্ডারি দিলে হচ্ছে কত হবে? এই যে 32768 যেটা ছিল সেটা হয়ে যাবে তখন 4096। এই ভ্যালুটা হয়ে যাবে তখন 4096, যেটা আমরা পড়ে আসলাম। ভালো কথা। তো এই প্রায়োরিটিস রুট প্রাইমারি বা সেকেন্ডারি সেট করার পরেও যেটা হইলো যে এটাই আসলে রুট পেজ হিসেবে থাকবো। আচ্ছা, আর কিছু আছে? রুট প্রাইমারি দেখলাম, সেকেন্ডারি দেখলাম, এসটিপি আর এসটিপি আমাদের কাহিনী শেষ। এরপরে হচ্ছে আমাদের এস পোর্ট হিসেবে যদি কনফিগার করতে চাই পোর্টকে, সিসকোতে যেটাকে আমরা বলি পোর্ট ফার্স্ট, এইখানে 1 নম্বর জিরো, জিরো পোর্ট হচ্ছে আমরা জিরো পোর্ট, সেইটা কি হিসেবে আছে? এই যে এস পোর্ট হিসেবে কি দেওয়া আছে? এনেবল। আমি কিন্তু কনফিগার করিনি, ডিফল্ট এনেবল হয়ে গেছে। কিভাবে এটা বুঝলো এটা এস পোর্ট হিসেবে কনফিগার করতে হবে? এখানে তো যে রিজ এসটিপির কোনো মেসেজ সে পায় নাই, এই জন্য বুঝছে যে হ্যাঁ, এটা। এসটিপি, এক্স্যাক্টলি। কারণ এটা কোনো সুইচিং, মানে কোনো বিপিডিও পায় নাই। হ্যাঁ, জি তার জি, মানে সেটা রাইট। সুইচিং ডিভাইস নাই। এই জন্য সে ধরে নিছে এটা হচ্ছে এস পোর্ট। গুড। আবার যদি আমরা কনফিগার করতেই চাই সেই ক্ষেত্রে ইন্টারফেস কনফিগারেশনের অপশন তো আছেই। আমরা এখানে যাবো, যে আমরা এখানে কি বলবো?
এসটিপি হেল্প নিব, তারপরে হচ্ছে এসপো স্পেসিফাই এস, তারপরে হচ্ছে কি অ্যানেবল, অ্যানেবল তাহলে এসপোর্ট আমরা কনফিগার করতে পারি। এখন যদি আমরা ভেরিফাই করি আলটিমেটলি একই রেজাল্ট পাবো। ডিসপ্লে এসটিপি বেরিড, এই যে এসপোর্ট। আচ্ছা, এটা গেল। এখন এরপরেরটা হচ্ছে আমাদের রুট প্রোটেকশন। রুট যেটাকে ডিফাইন করছি রুট সেটাই থাকবে। হ্যাঁ, এটাকে প্রোটেকশন দিচ্ছি আমরা। তো ইন্টারফেস স্পেসিফিক 1 এবং 2 এই দুইটা প্রোটেক্টকে আমরা কি বলতেছি? এসটিপি রুট প্রোটেকশন, এসটিপি রুট প্রোটেকশন। রুট প্রোটেকশন আমি অন্য কাউকে রুট দিতে চাচ্ছি না। যদি এটা হয় তাহলে আমাকে কি করতে হবে? ডিসপ্লে। এতে স্যার আমরা যেটা থেকে এস পোর্ট এখন ডিফাইন করে দিলাম, এখানে যদি এখন সুইচ লাগানো হয় তাহলে কি বিপিডিও প্যাকেট পাঠাবে না? পোর্টটা ওই যে সুইচিং ডিভাইস যদি আসে না, পোর্টটাকে জি। ওই এরো ডিজেবল স্টেটে নিয়ে যাবে সে। হম হম, ঠিক আছে। তাহলে এখানে তো মানে আর ও, মানে কোন প্রোডাকশন দেওয়ার দরকার নাই, তাই না? যেমন না বিপিডিও না না, লাগবে না, জাস্ট কিছু লাগবে এস না। ডিক্লেয়ার করে দিলে হবে। এজ ডিক্লেয়ার করে দিলে হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেটা বলছে এখানে 1 নম্বর ডিসপ্লে এসটিপি রিং, এখানে বলছিল 0 এবং 1। 0 হচ্ছে আমাদের ছিল এটা। তো এখানে আমরা যেটা বলতেছিলাম যে ইন্টারফেসের স্ট্যাটাসটা আমরা একটু জানবো। ইন্টারফেস 0, কারেন্ট অবস্থা কি? কারেন্ট অবস্থা হচ্ছে আমরা তো এই যে এনেবল করব রুট, আমরা এখন কারেন্ট অবস্থা দেখতে চাচ্ছি। আরএসটিপি এনেবল করা হয়েছে, ভালো কথা। প্রাইমারি এই জন্য 0 আসছে। আচ্ছা, দিস ব্রিজ ইজ দ্য রুট। হ্যাঁ, আচ্ছা, ভালো কথা। বিপিডিউ প্রোটেকশন কি করা আছে? ডিসেবল করা আছে। আমি কিন্তু বিপিডিউ প্রোটেকশনের কথা বলছি না, আমি বলছি রুট প্রোটেকশনের কথা। রুট প্রোটেকশনের কথা, তাহলে রুট টাইপ হচ্ছে প্রাইমারি রুট, রিজন কনফিগারেশন, আদার্স, এনেবল, রোল হচ্ছে ডেজিগনেটেড পোর্ট, প্রোটেকশন টাইপ। প্রোটেকশন টাইপ হচ্ছে কোনো প্রোটেকশন টাইপ এখানে নাম দেওয়া আছে। আচ্ছা, প্রোটোকল এনেবল ফরওয়ার্ডিং, রুট প্রোটেকশন এরিয়াটা কি আছে এখানে? ভিডিও রিসিভ, ভিডিও সেন্ড, রুট প্রোটেকশন ডেজিগনেটেড ইন্টারফেসে এখানে তো দেখতেছি না। আচ্ছা, আমি তাহলে একটু কনফিগার করে তারপরে চেক করি। ইন্টারফেস জি 10/0/0/0, এটা আমরা কনফিগার করবো হচ্ছে কি এসটিপি রুট প্রোটেকশন, রুট রুট প্রোটেকশন স্পেসিফাই রুট প্রোটেকশন, তারপরে রুট প্রোটেকশন একটা রুট প্রোটেকশন ফাংশন টেক্স ইফেক্ট অনলি এ ডেজিগনেটেড। এটা তো অবশ্যই ডেজিগনেটেড পোর্ট। হ্যাঁ, ওকে। কনফিগারিং রুট protection on a port that function as the designated port, okay, in all instance is recovered। তার মানে হচ্ছে এই রুট প্রোটেকশন ডেজিগনেটেড পোর্ট মেইনলি হচ্ছে ওইটা হচ্ছে কি রুট প্রিস। অল্টারনেটিভলি যেটা ইয়ে হয়েছে, তাহলে এখানে 1 নম্বর পোর্ট 1/0/1, এবং এখানে আমরা রুট প্রোটেকশন এনেবল করলাম, কুইট করলাম, দেন কমিট করলাম। এখন ইন্টারফেসের স্ট্যাটাসটা আবার একটু চেক করে ডিফারেন্সটা বুঝতে পারি কিনা একটু দেখি। আহ, এই যে প্রোটেকশন টাইপ উপরে যখন দেখছিলাম বাই ডিফল্ট, তখন ছিল প্রোটেকশন টাইপ ছিল নান।
কোনো প্রোটেকশন নাই। হ্যাঁ, রুট প্রোটেকশন নাই। এখন যখন আমরা রুট প্রোটেকশনটা এনেবল করলাম, তখন এই যে প্রোটেকশন টাইপ, এই যে এটা হয়ে গেছে কি রুট, রুট প্রোটেকশন। তার মানে মেক সেন্স, বাই ডিফল্ট প্রোটেকশন টাইপ থাকে না। ভালো কথা, তাহলে এটা আমরা ভেরিফাই করলাম। আচ্ছা, এটা তাহলে হয়ে গেল। এটা হইলো, এবার হচ্ছে বিপিডিউ প্রোটেকশন অন সুইচ 3, সেট বিপিডিউ প্রোটেকশন। সেট বিপিডিউ প্রোটেকশন, এটা গ্লোবালি দেওয়া হয়েছে। এসটিপি, দেখি গ্লোবালি কমান্ড, বিপিডিউ প্রোটেকশন, স্পেসিফাই বিপিডিউ প্রোটেকশন ফাংশন, বিপিডিউ প্রোটেকশন। তারপরে কি দেওয়া আছে? এটা দিলে আমার প্রতিটা ইন্টারফেসের রেসপেক্টে হবে বিপিডিউ প্রোটেকশন। হ্যাঁ, তার আগে একটা ইন্টারফেস আমরা একটু চেক করতে পারি। পুরো ইন্টারফেস বিপিডিউ প্রোটেকশন, বিপিডিউ, বিপিডিউ প্রোটেকশন, বিপিডিউ স্যান্ড, এই যে বিপিডিউ প্রোটেকশন বাই ডিফল্ট কি অবস্থায় আছে এখানে? ডিসেবল। তার মানে এই জায়গায় যদি আমি এনেবল করি গ্লোবালি, তাহলে এটার স্ট্যাটাসটা যদি দেখতে চাই, তাহলে আমরা এটাকে ভেরিফাই করতে পারবো আসলে এটা কি অবস্থায় আছে। সুইচ 3 তে গেলাম, 1 নম্বর পোর্ট দেখি, বিপিডি প্রোটেকশন কি অবস্থায় আছে? ডিসেবল। 2 নম্বর পোর্ট, 2 নম্বর পোর্ট, 2 নম্বর পোর্টে বিপিডি প্রোটেকশন আছে হচ্ছে ডিসেবল। এবার হচ্ছে 0, 0 পোর্টে বিপিডি প্রোটেকশন ডিসেবল, মানে বাই ডিফল্ট সব পোর্টে বিপিডি প্রোটেকশন ডিসেবল থাকে। এখন আমি গ্লোবালি এনেবল করলাম বিপিডিউ প্রোটেকশন, তারপরে কমেন্ট করলাম, দেখি কি অবস্থা দাঁড়ায়। প্রথমে আহ, এক 1 নম্বর পোর্টে চেক করি, বিপিডি প্রোটেকশন এনেবল হয়েছে। 2 নম্বর পোর্ট, বিপিডি প্রোটেকশন এনেবল। আর 0 নম্বর পোর্ট, বিপিডি প্রোটেকশন এনেবল। এসটিপি বিপিডিউ, এসটিপি বিপিডি প্রোটেকশন। আচ্ছা, সিসকোর সাথে আমি একটু জাস্ট কম্পেয়ার করে দিই। এখানে দুইটা জিনিস আছে, বিপিডিউ ফিল্টার, এটা একটা বিষয় আছে, আর আরেকটা হচ্ছে বিপিডিউ প্রোটেকশন। আমি কিন্তু বিপিডিউ ফিল্টার দেই নাই, প্রোটেকশন ব্যবহার করছি। স্পেসিফাই বিপিডিউ প্রোটেকশন ফাংশন, সে বিপিডিউ প্রোটেকশন ফাংশন, মানে বিপিডিউ হচ্ছে আমাদের এখানে এখন বিপিডিউ পাঠাচ্ছে কি, আপলিঙ্ক থেকে সে বিপিডিউ পাঠাচ্ছে, দেন এ আবার একে দিয়ে দিচ্ছে, তারপরে আবার একে বিপিডিউ সেন্ড করে দিচ্ছে। হ্যাঁ, যদি কোনো একটা লিঙ্ক ডাউন হয়ে যায়, তখন 6 সেকেন্ডের ভিতরে সে তো একটা ডিসিশন নিবে যে এটা ডাউন হয়ে গেছে। তখন বিপিডিও, বিপিডিও প্রোটেকশন, সেটা তো, সে তো বিপিডিও ফিল্টার করবে না, বিপিডিও প্রোটেকশন এখানে ছিল। বিপিডিও প্রোটেকশন, প্রোটেকশন মানে কি, সে কি ফিল্টার করবে? ফিল্টার করবে না, প্রোটেকশন আসলে ওর কাজটা কি করবে? BPD protection. By default, BPD protection is disabled on a switch. Enable BPD protection on a S port of a switch. ও আচ্ছা, মূলত এটা আমরা এনেবল করব হচ্ছে বিপিডি প্রোটেকশন হচ্ছে এস পোর্টে। হ্যাঁ, নট গ্লোবালি। গ্লোবালি এটা এনেবল করাটা ঠিক হবে না, কারণ বিপিডিও আমি কার কাছ থেকে চাই না, যে পোর্ট গুলো হচ্ছে এস পোর্ট, ওই পোর্ট গুলো থেকে আমি বিপিডিও চাই না, এই জন্য আমি বিপিডিও প্রোটেকশন আনি লাইক দিস। হ্যাঁ,
মানে বিপিডিও রিসিভ করবো, তখন আসলে এটা গ্লোবালি না দিয়ে এটা উচিত ছিল দেওয়া হচ্ছে ইন্টারফেস, হচ্ছে ডিসপ্লে ওটা উচিত ছিল 0/1/0/0 এই ইন্টারফেস, 0/0/0 এস টিপি বিপিডি প্রোডাকশন, বিপিডি ভিলান, সেখানে ভিলান ওয়াইজ দেওয়া যায় এস ফর লোড প্রোটেকশন বিপিডি ফিল্টার। না, এটা আবার হচ্ছে স্পেসিফিক পোর্টে কাজ করে, তার মানে আমাকে গ্লোবালি দিতে হবে। বিপিডি প্রোটেকশন এখানে গ্লোবালি দেবে, মানে স্পেসিফিক ইন্টারফেসে আসলে নাই। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের গল্প আর কি। এমএসটিপির আর একটা ক্লাসও আছে এখানে, মানে হচ্ছে এমএসটিপি ইমপ্লিমেন্টেশন এন্ড কনফিগারেশন, এটা তো তাই ছিল না? আচ্ছা, দুইটা পার্টে ভাগ করছে। না সরি, এটা আরএসটিপি, এটা এমএসটিপি। আগামী ক্লাসে আমরা এমএসটিপি নিয়ে কথাবার্তা বলবো। কারো কোনো কোয়ারি আছে? না স্যার। ওকে, ঠিক আছে।